আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে কেমন ছিলেন? কষ্ট ছিল না একটু? কষ্ট ছিল। আমি এই মান্দার মধ্যেও কমপক্ষে 20 দিন এসে পালিয়েছিলাম। রানীনগর কমপক্ষে 2 মাস ছিলাম, রাজশাহী কমপক্ষে 3 মাস ছিলাম, চাপাইতে 3 মাস ছিলাম। 7 বছর 2 মাসের মধ্যে একদিনে দিনের বেলা আমার ঘরের দরজা আমি দেখি। এই জন্য বক্তৃতা দেওয়ার আগে মালিককে শুকরিয়া জ্ঞাপন করি। দয়া প্রভু, মায়ের মায়ের প্রভু, তিনি আমাদেরকে মঞ্চে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে যারা দাঁড়িয়েছেন আপনারা আমার ভাই, আসুন একটু কাছে বসি। মহব্বত করে ডাকছি ভাই, পিছনে যাবেন না, কোরআনের মহব্বতের সামনে আছেন। আমি আপনাদেরকে মহব্বত করে ডাকছি, মহব্বত করে ভালোবাসি ডাকতেছি। সামনে আসেন ভাই, আসুন মহব্বত করে সামনে আসুন। আমার বিশ্বাস কোরআনকে মহব্বত করে তো এসেছে। আসুন সামনে আসুন। যুবকেরা, তোমরাই তো পট পরিবর্তন করে দিয়েছ, তোমরা বুক পেতে দিয়েছ। তোমাদের বুকের পাতার সেই বুক পেতেছি, গুলি কর বুকের মধ্যে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। এ কথা কোন মুরব্বীরা বলতে পারে নাই, ছোট বাচ্চারা, কচি কাচারা, যুবকেরা বলেছে। তাদের বুকে রক্তের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীনতা পেয়েছে। এই জন্য যুবকেরা দূর থেকে সামনে আসো, আসো। ছোট্ট একটা সূরা, অল্পক্ষণ, বিশ্বাস করে একেবারে অল্পক্ষণ আমার মূল সিস্টেমে কথা বলতে চাই। অনেক আগে আমি অনুভূতি আমার ছিল, মনে করলাম ঘন্টাতে কথা বলবো, কিন্তু অতক্ষণ না, একেবারে বেবি অল্পক্ষণ কথা বলবো। মালিক আমাদেরকে দয়া করে মায়া করে এই মুহূর্তে কোরআনের সাথী করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল একটা হাদিস দিয়ে শুরু করব, আর একটি আয়াত, ছোট্ট আয়াত, 3টি আয়াত পড়ব। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা কাউসার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমানতু বিল্লাহ। সবাই বলেন আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ। চেয়ারম্যান দুইটাকে ব্যস্ত মানুষটাও জানি, তবে 10-15 মিনিট থাকবেন, আপনাদের কাজই করব, আপনাদের কাজই করব। আমার বাপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, একবার 2 বার মেম্বার ছিল নির্বাচিত। একটি কোরআনের সূরা পড়েছে, সূরার নাম কি? মাশাআল্লাহ, সবাই তো মুখস্থ আছে, আছে না নাই? আছে। আরেকটি হলো হাদিস বলবো। وعن سعد بن سعيد رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, কোন মিনিট থাকতে বলছি, তারপরে চলে যাব। ইন্নী ফারাতুকুম আলাল হাউজি মান মারা আলা ফাশারবাহু লাম ইয়াসমু আবাদান সুম্মা ইয়ারদিনা আকওয়ামুহুম ইয়ারিফুনানি আরিফুহুম সুম্মা ইউহালু বাইনি বাইনহুম ফাকুল ইন্নাহু মিন্নি فيقال إنك لا تدري ما حدث بعدك فأقول سوقا 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 لمن غير بعضي رواه متفق الله أكبر আল্লাহু আকবার। হাদিসের সরল তরজমা হলো, কিয়ামতের দিন, মুসিবতের দিন আরশে আজিমের 4টা খুঁটির ডাইন বাড়ির খুঁটির কাছে আল্লাহ নবী দাঁড়াবেন। চতুর্দিক থেকে একটি পানি চৌবাচ্চার মতো ঘুরতে থাকবে। রাসূল এই পানির কাছে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মতো এই সামনে যে লোকগুলো আছে, তারা লাইন দিয়ে দিয়ে যাবে। রাসূল বলছেন, যে ব্যক্তি আমার কাছে আসবে, মান মাররা আলাইয়া, আমার কাছে আসবে, ফাশারেবাহু,
আমি নবী হাতে করে তুলে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার পানি পান করবে লাম ইয়াসবা আবাদান, কখনো আর পানি পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইউহালু বাইনাহু, হঠাৎ করে মাঝখানে একটা কাছের দেওয়াল উঠে যাবে, যাতায়াতের পথে আটকা পড়বে, মানুষ যেতে পারবে না। নবী তখন বলবে ইয়ারিফুনানি আরিফুহুম, আমি ওদেরকে চিনতে পারছি, ওরা তো এই চক চক্কনো কারণ এলাকার লোক, ওরা তো মসজিদে যেত, ওদের নাম মুসলমান, সলিমুদ্দিন, করিমুদ্দিন, হাসিনা, সকিনা, রাবিয়া, ওই লোকগুলো আমাকে চিনবে, আমি তাদেরকে চিনবো। রাসূল বলবেন ছেড়ে দাও, ওই লোকগুলো আসতে দাও। ফেরেশতারা লাভ করে বলবে হে নবী ইন্নাকা লা তাদরি মা হাদাসু মিন বা'দাকা, আপনি জানেন না এই লোকগুলো নামধারী ছিল মুসলমান, কামধারী ছিল কোরআন হাদিস বিরোধী। যেই শুনবে রাসূল বলবেন সুখান, দূর কর, তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন, চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহি মিন জাহান্নাম। তাহলে আমরা সামনে যারা আছি, কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে যাবো, হাত উঁচু করে দেখা আল্লাহর দিকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা হাউজে কাউসারে পানি পারবো ইনশাআল্লাহ। এই নিয়ত করে 1 ঘন্টা সময় দেবো, মাত্র 1 ঘন্টা। চেয়ারম্যান কিন্তু সময় দেবো 15 মিনিট। রাসূলের পরে দুরূদ পাঠ করে সময় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারম্যানকে একটি হাদিস এই জন্য বলতেছি, আপনারা খুব খেয়াল করবেন। আমি একবার চেয়ারম্যান প্রার্থী ছিলাম, পাশ করেছিলাম, 600 ভোট কেড়ে নিই। আমি এই পিরিয়ডে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তা আমি শুকরিয়া যে আমার কাছে কেড়ে নিয়েছি, আমার তো আর গমে হাত ধোয়া লাগেনি। কি বলেন ঠিক না? সুতরাং সেটাও শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওদের পিরিয়ডে কিছু করারও অযথ কষ্ট ছিল। সেজন্য আমার এই চেয়ারম্যান পিরিয়ডে মাহফিল হয়েছিল 85টা। কয়টা? 85টা মাহফিলে আমি যদি 3000 টাকা দিয়েছিলাম, হিসাব করে দেখলাম 85টা মাহফিল মানে হলো 324, 2.5 লক্ষ টাকা আমার মাহফিলে দান করা পড়েছে। শেষে আমার মা বলছে বাবা যে কটা গাছ ছিল সব গাছ লাগবে। তার মানে চেয়ারম্যানদের কাছ থেকে আপনারা কম চাবেন, এটা আপনাদের কাছে টিপস দেব। কেন কম চাবেন? এই জন্য কম চাবেন, ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কিন্তু বাংলাদেশে 53 বছর ধরে কোরআনের দাম নাই, ওয়াকফের দাম আছে, ইংরেজি এবিসির দাম আছে, প্রাইমারি স্কুলে হারমোনিয়াম পাওয়া যায়, গিটার পাওয়া যায়, একতারা পাওয়া যায়, ওয়াকফ পাওয়া যায়, এবিসিডি পাওয়া যায়, 1 2 3 5 অঙ্ক পাওয়া যায়, আলিফ বাতাসা পাওয়া যায় না। ঠিক। ওই প্রাইমারিতে 5 জন মাস্টারের বেতন মাসে আসে 1.5 লাখ টাকা, অটো দোতলা হয়, সবকিছু হয়। এই মান্দা উপজেলায় মোটে না হলো 150 প্রাইমারি সরকারি প্রাইমারি আছে, অথচ মাদ্রাসা একটাও নেই। আমি কলা দেখাচ্ছি, কলা। সারা বাংলাদেশে মাত্র 3টা সরকারি মাদ্রাসা, অথচ বাংলাদেশে প্রাইমারি প্রায় 3.5 লক্ষ প্রাইমারি সরকারি হওয়া, হাই স্কুল প্রায় 30,000 হাই স্কুল সরকারি হওয়া, বিশ্ববিদ্যালয়ে ধরে ধরে হয় প্রায় 4 লক্ষ স্কুল কলেজ হাই স্কুল সরকারি, সেখানে মাদ্রাসা মাত্র 3টা। তাই তো কোরআনের দাম নেই। তার মানে 53 বছর ধরে যারা দেশ শাসন করেছে কেউ কোরআনের পক্ষে ছিল না। কথা ঠিক কিনা? আপনাদের কাছে বলতে চাই, কোরআনের শাসন দেখতে চাই। 53 বছর অনেকের শাসন দেখেছি, এবার কোরআনের শাসন দেখতে চান, কারা কারা দুহাত করে দেখায়। সুতরাং প্রত্যেকটা গ্রামের মাদ্রাসা সরকারি হতে হবে, অটোমেটিক বিল্ডিং হতে হবে, অটোমেটিক 5 তলা 6 তলা বিল্ডিং হতে হবে, হাই স্কুল কলেজের প্রাইমারি তাদের স্কুল কলেজগুলো অটোমেটিক হয়। আর আমাদের আপনাদের কাছে স্ক্রিপ্ট দিয়েছি ক্যান্ডিডেট মানে হুজুর আর কত সব কথা ঠিক কিনা? এই সবার কাজ। এই জন্য যদি ভোটের সময় অন্য পাত্রে ভোট দেন তাহলে বুঝবো আপনি কোরআন বিরোধী। এটা আপনার ব্রেনে রাখতে হবে।
এই চেয়ারম্যানরা সেদিন সঠিকভাবে চেয়ারম্যান করতে পারবে যেদিন ওই চেয়ারম্যানদের বেতন কমপক্ষে 2 লাখ টাকা হবে। অথচ তাদের বেতন কতটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তাও ট্যাক্স আদায় করতে হবে, সে তার চৌকিদারটা আদায় করে দেয় না। ওনার বেতন আসেন আমার বাপের 8 বিঘে জমি বেশি খাতি হয়েছে। আমার বাপ 8 বিঘে জমি বেশি খেলো 3 বছর 3 পিরিয়ড মেম্বারি করতেছি। আমি আব্বা কি করছে? কইছি বাবা বুঝবি নি, ওই হারাম খাই দিবি না জমি বেশি, তাহলে হারাম খাই পারবো না। 8 বিঘে জমি বেশি জনগণের মধ্যে বিতরণ করতে হয়েছিল, কারণ বেতন নাই। তখন মেম্বারের বেতন ছিল 150, চেয়ারম্যানের বেতন ছিল 300। এখন ওনাদের বেতন যদি 12,000 হয়, তাও ছিল বাকি বিল্লায় 4 লাখ রহমতুল্লাহ। আমি যা বলছি বাস্তব, ওনাদের কোনো বেতন নেই। আমরা দাবি করবো প্রধানমন্ত্রীর কাছে কেউ যেতে পারে না, অথচ চেয়ারম্যানের কাছে সকাল থেকে ফকির মিসকিন আমরা যাই। আমাদের স্টেজে বসে থাকে, প্রধান উপদেষ্টা বসে থাকবে না, এমপিরা মন্ত্রীরা বসে থাকবে না, এসপিডিসিরা বসে থাকবে না, অথচ চেয়ারম্যান বসে থাকবে। এই চেয়ারম্যানদের মতো 2 লাখ টাকা হওয়া উচিত। কারা কারা তার হাত করে দেখান চেয়ারম্যানের মতো 2 লাখ টাকা হওয়া উচিত, করে দেখি না। আর তার কাছে তো জনগণ যায়। কিন্তু আমরা মনে করি কি ও জায়গায় দিতে না কেন? ওই যুগের অভ্যাস কিছু লোকের চুরি করি দেবে, একমত হয় না। সব চেয়ারম্যান স্ট্রাইক করা দরকার, কথা ঠিক না? আর আপনাদেরকে বলতে হবে, ভোটের রাত্রে যদি টাকা দিয়ে যদি ভোট বেচেন, এই হাত কিয়ামতের দিন আল্লাহ হাত কেটে দেবে যদি কোরআন সত্যি হয়। কোরআন যদি কি বললাম জোর হলো না, কোরআন যদি, তাহলে যারা, কারণ একটা গরুর দাম 1 লাখ টাকা, একটা ছাগলের দাম 10,000 টাকা, একটা শুয়োরের দাম 5,000 টাকা, আর একটা মানুষ চায় গেছে 1 কাপ চায় ভোট বেচে। এরা আছে না নাই? সুতরাং একটা টাকা না নিয়ে আমি কোরআনের পক্ষেই সততাপূর্ণ যে 2 জন চেয়ারম্যান আছে, আমি বলতে চাই শপথ নিতে হবে এই সম্পূর্ণ চেয়ারম্যান যদি বিনা টাকায় তাদের ভোটে পাস করাবো, তাহলে সরকারি টাকা আমাদের এখানে দিতে পারবে। কারা কারা চান দুহা হতে করে দেখান, ভালো লাভ করবেন। লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেব জানান, আপনার কাছে আমরা টাকা চাই না, আমরা চাই সৎ আর সরকারি ফান্ডের টাকাগুলো সঠিকভাবে বন্টন হবে। ফ্রি ভোট দিয়ে আপনার কাছে ভালোবাসা পেতে যান। এবার 2 জন চেয়ারম্যানকে ছুটি দিলাম, অনেক কাজ আছে। আমিন বলেন। কেউ কি রাগ করছেন নাকি? শোনেন, আর একটা কথা ওনাদেরকে বলি, 2 চেয়ারম্যান বিলি জিলামি তো ইমানদার না? জিলাম হিসেবে ইমানদার না? ইমানদার তো। কাল সকালে লিখবেন বরাবর প্রশাসনিক কর্মকর্তা জেলা পরিষদ মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ এই 2 চেয়ারম্যান সই করবেন, টিউন সই সুপারিশ করে নেবেন, জিলামির সুপারিশ করে নিয়ে ডিসির কাছে ফেলবেন। দেখবেন ইনশাআল্লাহ, আমি কিন্তু পদ বলে দিলাম, দেখবেন যে আগামী 1 মাসের মধ্যে 2-5 লাখ টাকা চলে আসবে ইনশাআল্লাহ। বলেন, আমি 2 চেয়ারম্যানকে বলেই দিলাম যে 2 চেয়ারম্যান কাছে সুপারিশ করবে, টিউনের কাছে ধরবে, জিলামির সুপারিশ করবে, ডিসির কাছে যাবে, ইনশাআল্লাহ 2 মাসের মধ্যে 2 লাখ টাকা চলে আসবে। আমি এটা কালেকশন করে দিলাম তাদের মাধ্যমে, ভোটটা ফ্রি দেবো, তবে তারা আমাদের বাজারটা ফ্রি করে দেয়। কি বলেন ঠিক? কারা কারা চান তো হাত ধরে দেখান। লিল্লাহি তাকবীর। ওয়াজের প্রতিবার ওয়াশ করে দিলাম, কারণ এরকম চেয়ারম্যান আমার দরকার। কি দরকার কি না? যে সুনামটা শুনলাম সামনের মাথায় বুক পুড়ি বলে এরকম কথা না। এবছর এই একটু পট পরিবর্তন হয়েছে, তাই ওই যে কি বলে যে চাইল দেয় 30 কেজি চাইল, কি বলার জন্য তো লিস্ট করতে যে দেখি সব ভুয়া নামে চেয়ারম্যান মেম্বাররা টাকা তুলে খেয়েছে। কেউ মরে গেছে 10 বছর আগে, তার নামও কাটালে কোথায় দিতি, ওই সব চেয়ারম্যানের পকেটে যেত। সে চেয়ারম্যান মেম্বার আপনাদের না, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হিসাব কিতাব তাদের কাছে চাবেন, টাকা কম চাবেন, সরকারি কাজ চাবেন, ইতি খুশি থাকবেন, যা দিবে তাতে খুশি। আমরা একটাই চাই, সরকার থেকে একটি 4 তলা বিল্ডিং চাই, আর এবছর এমপি ভুক্তি শিক্ষকদের বেতন চাই। এ দুটো চান কারা কারা? হাত তোলেন তো দেখি। 4 তলা বিল্ডিং আর শিক্ষকদের এমপি ভুক্ত, কথা ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে চাইবো, এই কোরআনের ছাত্র ছাত্রী চাই। কারা কারা ছাত্রী দেবেন হাত উঁচু করেন। এবার কিন্তু নাতা নাতি পুতি পুতি আছে,
মেয়ের মেয়ে আছে, ছেলের মেয়ে আছে, নিজের মেয়ে আছে, আছে না নাই? আপনাদের কাছে এইটা চাই, টাকা পয়সা হবে পরে। আজকে অন্য সময় আমার টাকা দেয় 20-30,000 টাকা, আজকে কম দিয়ে ওষুধ দিয়ে দিই। অন্তত পক্ষে আপনাদের কাছে বলি, শোনেন, আমি আপনাদের কাছে, আমার মেয়ের মা বোনেরা আছেন, এখন আমরা আলোচনায় ঢুকবো। সূরার নাম কি? কাউসার। এবার আসুন আপনার ভিতরে ঢুকে যায়। সূরাটির নাম কি? কাউসার। আমাদের এই মাদ্রাসার নাম কি? চক্কানো মহিলা দাখিল মাদ্রাসা। খুব হৃদয় দিয়ে শুনতে হবে কথাগুলো। এই মাদ্রাসা বানাইছেন কেন? লেখা পড়ার জন্য বলেন, আরো ধরে বলেন। রাস্তা বানান কেন? চলাচলের জন্য। ঘর বাড়ি বানান কেন? সূরা কাউসার আল্লাহ বানালেন কেন? অর্থাৎ কোরআন যদি বুঝতে হয় কেন কোন জিনিসটা উত্তর নিতে হবে, তাহলে কোরআন বোঝা যাবে, তাছাড়া যাবে না। আপনজনেরা আমার, কেন সূরা কাউসারটি নাযিল হলো? জানবা দরকার আছে না? আল্লাহর নবী মক্কা মুকাররমার কাবার পাশে বসে আছেন, কাবার হাতিমের কাছে বসে আছেন। রাসূল যখন ছিল নবুয়াতি, ওই সময় ওই দেশের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। অর্থাৎ রাসূল ছিল, রাসূলে হলো নবুয়াতি, আবু জেহেল হলো রাষ্ট্রপতি। আবু জেহেল কি জোর হলো না? তাহলে আবু জেহেল রাষ্ট্রপতি, নবী হলো নবুয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাইল নবুয়াতি, নমরুদ তখন হলো রাষ্ট্রপতি। মুসা যখন পাইল নবুয়াতি, ফিরাউন তখন রাষ্ট্রপতি। বাংলাদেশের দেশের যখন আলে ওলামারা হইছে নায়েব নবী, তখন 5ই আগস্টের আগে ছিল আরেকজন রাষ্ট্রপতি এসে পালাই গেছে। ওই আমল এই আমল খুব খেয়াল করতে হবে। আগের আমলের কোরআন, এই আমলের কোরআন এক না আলাদা? আগের আমলের নামাজ, এই আমলের নামাজ এক না আলাদা? তাহলে আগের আমলে কোরআন বললে যারা যা করতো, এই আমলে যদি কোরআন যদি পড়ার পরে তারা যদি তা করে, কোরআনের পক্ষে যদি থাকে, তারা সাহাবাদের চরিত্রের মতো হয়ে যায়। আর যারা কোরআন বিরোধী হয়, তারা আবু জেহেলের চরিত্র হইয়া যায়। ওই আমলের কোরআন, এই আমলের কোরআন হলো না? ওই আমলের সূর্য, এই আমলের সূর্য, ওই আমলের আল্লাহ, এই আমলের আল্লাহ, কোনো কিছু আলাদা নয়। বিশ্বনবী যখন নবুয়ত পাইলেন, কোরআন প্রচার শুরু করলেন, ওই সময় আবু জেহেল তার উতবা সাইবাদের মুহাম্মাদের কাছে দিয়ে খোঁটা শুরু করলো, মুহাম্মদ চলো, তুমি কিচ্ছু করতে পারবা না, তোমার কাছে কিচ্ছু নাই, আমাদের কাছে যে ক্ষমতা, টিয়ার কাবিকা জিয়ার সব আমাদের হাতে, চাকরি আমাদের হাতে, সেনাবাহিনী আমাদের হাতে, পুলিশ বিজিবিরা সব আমাদের হাতে, তোমার হাতে কিচ্ছু নাই, তুমি তোমার কোরআন প্রচার করতে পারবা না, তোমার হাতে কিচ্ছু নাই, এতিমের বাচ্চাটি, তোমাদের কাছে কিচ্ছু নাই মুহাম্মদ, তোমার কাছে কিচ্ছু নাই, আমাদের হাতে ক্ষমতা আছে, চাকরি আছে, বাকরি আছে, টিয়ার আছে, কাবিকা আছে, জিয়ার আছে, ডিসি আছে, ওসি আছে, এসপি আছে, পুলিশ আছে, সব আমার, তোমার কাছে কিছু নাই, তুমি কোরআন প্রচার করতে পারবা না, এতিমের বাচ্চা সে মুহাম্মদ, তুমি তোমার হাতে কিচ্ছু নাই। নবী কাঁদতে চাল্লাম, আবু জেহেল আমার খোটা দিচ্ছে, আবু জেহেল তো সব আছে, পুলিশ আছে, ডিজিবি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, চাকরি আছে, বাকরি আছে, মিল কলকারখানা আছে, ডিসি আছে, জিও আছে, সব আছে, আমার কাছে তো কিছু নাই। নবী কাঁদতে কাঁদতে কাবার চক্রে হাতিমের কাছে, কাবার দেওয়ালের গায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওই সময় আল্লাহ বলে দেয়, জিবরাইল, আমার নবীকে ওরা খোঁটা দিয়েছে, নবীর কাছে রেখে কিচ্ছু নাই, এখনই যাও ওই ঘুমের মধ্যে বিশ্ব নবীর ঘুমের মধ্যে সূরা কাউসারটা নাযিল করে দাও। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে ঘুমিয়েছেন, হাসতে হাসতে উঠতেছেন,
সাহাবীরা হুজুর হাসতেছেন কেন? বলে এই মাত্র আবু জাহেল সবাইকে খোঁটা দিয়েছে, আমার কাছে কিচ্ছু নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কিচ্ছু নাই, আমার হাতে কিচ্ছু নাই, আমি কাঁদতে কাঁদতে ঘুমালাম। আল্লাহ এমন একটা সূরা আমার কাছে দিয়েছে, এই সূরার মধ্যে আমার কাছে যা আছে ওদের কাছে কিচ্ছু না। তাহলে কি আছে আজকে শুনবো ইনশাআল্লাহ, বলেন। আমি বলেছি অল্প সময় কথা বলবো, এই জন্য ভূমিকার ভিতরে যাচ্ছি না। 2 নম্বর সাধারণত বিশ্বনবী ছেলে ছিল 3টা, যেটা বলুন কয়টা? আর নবীর মেয়ে ছিল 4টা। 3টা ছেলের নবীর, আল্লাহ নবী 3 ছেলে মরতে মরতে, 3 ছেলে মরতে মরতে বিশ্বনবীর ছোট ছেলে আবুল কাসেম মঠন্ত ইব্রাহিম যখন মরে গেছে, 3টা ছেলে পৃথিবী থেকে চলে গেছে, তখন আবু জাহেল, আবু লাহাব ওদিক থেকে সে দব্বা দেবার আনন্দ করতে করতে বলছে, মুহাম্মাদের ছেলে মরেছে, তোরা আনন্দ কর, উল্লাস কর, মিষ্টি বিতরণ কর। মুহাম্মাদের ছেলে মরেছে, ওরা জামাত তো পড়ে না, উল্লাস করে দব্বা জারি স্টেজ তৈরি করে বলে ভালোই হলো, মুহাম্মাদের ছেলে মরে গেছে, মুহাম্মাদের 3 ছেলে শেষ, মুহাম্মাদের আর নামসালা করানো পৃথিবীতে থাকবে না, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মাদের ছেলে মরেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। বিশ্বনবী কাঁদতেছে, আল্লাহ আমার ছেলে মরে গেছে, ওরা তো কাঁদলো না, জানাজাও পড়লো না, আর আমাকে নির্বংশ বলতেছে, আর আমার ছেলে মরেছে, ওরা উল্লাস করতেছে, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলে দেয়, হ্যাঁ জিবরাইল, এই মুহূর্তে যাইয়া সূরা কাউসারের শেষ আয়াতটা নাযিল করে দাও। 2 নম্বর শানে নজুল শেষ। এবারে সে আবু লাহাব বলতেছে, মুহাম্মদের 3 ছেলে মরে গেছে, চল পাশে দিয়ে সালা বাজারে, উম্মুল কুরা বাজারে মিষ্টি কিনে দেয়। কি কিনে আনছে? জোর হলো না? সবাই মুখস্থ করে যাবেন, আর পরে আপনার ইউটিউবে দিয়ে দেখতে পারবেন, অসুবিধা নেই। মিষ্টি কিনা হলো, উম্মুল কুরা বাজার থেকে মিষ্টি কিনে এনে আবু জাহেল আবু লাহাবের কোলে তুলে দেয়, উতবা সাহেবের গালে তুলে দেয়। এইভাবে কাফেরা কাফের হাতে তুলে গালে তুলে বলে, মিষ্টি খা, মুহাম্মাদের ছেলে মরেছে, মিষ্টি খা। আল্লাহ নবী কাঁদতেছে, আল্লাহ আমার ছেলে মরেছে, ওরা মিষ্টি বিতরণ করতেছে, সহ্য করতে পারি না। আল্লাহ বলে, দাও জিবরাইল, সূরা কাউসারটা পুরো নাযিল করে দাও, একদিন ওদের মিষ্টি খাওয়ার লোক হবে না। এই সেবা বলতেছে, মুহাম্মদ তুই নির্বংশী, তুই হাত খুলু, তোর বংশ শেষ, কোরআনের দল পাটি থাকবে না, তোর কোনো ওরাসজাত নেই, সন্তান নেই, তুই হাত খুলু, নির্বংশী। আল্লাহ বলছি, ও মুহাম্মদ তুমি নির্বংশ হবা না, ইন্না শানিয়াকা ওয়াল আবতার, যারাই তোমার বিরুদ্ধে বলবে নির্বংশ, ভবিষ্যতে ওদের বংশ খুঁজে পাওয়া যাবে না। কোন সূরা? একটি সূরা মাত্র, আয়াত কটা? 3টা। এর বাইরে কথা বলবো আজকে। আমাদের সমাজে দেখলাম, নবী বললেন আমি মরে যাচ্ছি, আমার কোনো মাল নাই, এই জন্য আমার মালের কোনো ওয়ারিস নাই, আমার মাল আছে 2টা, নবীর মাল 2টা জিনিস। কয়টা জিনিস? আচ্ছা, নবীর মালের ওয়ারিস যারা হবে তারাই তো নবীর সন্তান, কথা বলেন। নবী বলছেন আমি 2টো জিনিস রেখেছি, তারাকতু ফিকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূল। আমি বলছি 2টা মাল রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস, এটা ইলম, এই ইলম যারা রাখবে তারা আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার সন্তান। অথচ বাংলাদেশে দেখলাম আলেমদের মারে সাইদি সাহেবের বিরুদ্ধে রায় হয়, আর ওরা মিষ্টি বিতরণ করে। তাহলে ওই আমলের আবু লাহাবরা যা করেছিল, এই আমলের আবু লাহাব ওটা আর এটা আরো ধরে। তাহলে আপনারা আলেমদের মূল্যে কেঁদেছেন, সাইদি মরেছে কেঁদেছে, নিজামী মরেছে কেঁদেছে, আলেমরা মরেছে কেঁদেছে,
বিশ্বনবী কাঁদতেছে, ছেলে মরেছে, আমার আল্লাহর নবীর উত্তরসূরি আলেমরা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, এদেশের মানুষ কেঁদেছে, আর কিছু লোক তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে তারা মঞ্চ তৈরি করেছে। এদেশে হয় নাই? বাংলাদেশ এখন রাসূল বলেছেন 4 গ্রুপ পৃথিবীতে আমার সাথে কিয়ামতের দিন নবীর পিছনে কাতারবন্দি হবে, সিদ্দিকিন, সলিহিন, শহীদিন। শহীদ যারা আজকের বাংলাদেশে 40,000 মানুষ মরাদে জ্যান্ততে শহীদ হয়েছে, অর্থাৎ 40,000 মানুষ গুলিবিদ্ধ হয়ে রক্তপাত ঘটিয়ে এই দেশকে স্বাধীন করেছে, ওরা শহীদ। এই শহীদদের সাথে আল্লাহর নবী বলতেছেন শহীদরা বিনা হিসেবে জান্নাতে যাবে। আমরা সেই শহীদদের সাথে জান্নাতে যেতে চান, কারা কারা তো হাত করে রাখতে হবে। লিল্লাহি তাকবীর। যারা বলবে বাংলাদেশের এটা দ্বিতীয় স্বাধীনতা না, তারা 5ই আগস্টের শত্রু, ঠিক কি না? এই জন্য শহীদরা আজকের বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এখন আল্লাহ নবীর পরে নবী যখন কাঁদতেছে, নাজিল হয়ে গেল সূরা কাউসার। আল্লাহু আকবার বলেন। এবার আসুন আমরা ব্যাখ্যার মধ্যে ঢুকব। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, হয় পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার। হে রাসূল, আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। এই কাউসারের অর্থ 4টা। আমি কিছু করেন, আমি আজকে নতুন তাফসীর শিখাবো, অনেক আলেমরা ইমামরা শুনে যান। কাউসারের অর্থ কয়টা? 4টা। মুখস্থ করে রাখবেন। কয়টা? এই 4টা কাউসারের অর্থ কি মামুনরা ভালো করে শুনবেন। যেমন এই সূরাটি আজকের মনে হবে ফজরে পড়বেন, নতুন সূরা পড়তেছেন ইনশাআল্লাহ। কিয়ামত যেদিন হবে, ইযাস সামাউল ফাতারাত, আসমান ফাটিয়ে দেওয়া হবে। প্রথম আসমানটা লোহার, পাঞ্জালাল হাদিদা, গোটা আসমানের প্রথমটা লোহা। হাড়ির পরে ঢাকনি থাকে, হাড়ির ঢাকনিতে যেমন কোনো খুলি থাকে না, গোটা পৃথিবী যত বড় তার চাইতে ঢাকনি তত বড়। এই জন্য পৃথিবীর মাঝখানে কোনো খুঁটি না। আসমান ফাটিয়ে দেওয়া হবে, লোহার আসমান দম করে ফেটে জমিনের পরে পড়বে। ওই দাল কাওয়াকি মুনতাসারা, কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্রগুলো জমিনে পড়ে গোটা জমিনটা আগুন হয়ে যাবে। গোটা জমিনটা দাউ দাউ করে পুড়তে থাকবে, আসমানে নক্ষত্রগুলো জমিনে পড়বে, জমিনগুলো আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহর পরে বলছে ওয়াইজাল বিহার ফুজ্জিরা, সাগরের তলদেশ ফাটিয়ে দিই। 7 সাগরের তলদেশে ওই লোহার লোহার কাপড় সাগরে দাঁড়িয়েছে, লোহার কাপড়টা মুখ ফাটিয়ে দাও। পানি সেকেন্ডের মধ্যে 7 সাগরের পানি খেয়ে ফেলবে, সাগরের আগুনে পানি খেয়ে ফেলবে। গোটা সাগরের পানি, পাগল পানিগুলো আগুন হয়ে যাবে, জীবনের পানি আগুন হয়ে যাবে, পাতালের পানি আগুন হয়ে যাবে। গোটা নদী নালা সাগর পুকুর পুষ্করি আগুন, জমিনে আগুন, চতুর্দিকে আগুন ধরে যাবে, অগ্নিকুণ্ড হবে। গোটা পৃথিবী আসমান জমিন সব অগ্নিকুণ্ড হবে। আল্লাহ বলবে ওয়াইজাল কুবুর বুসিরাত। আল্লাহু আকবার। ভাষাটা ভালো করে বুঝবেন। আগে আগুন ধরিয়ে দেওয়া হবে, তারপর বলবে কবর থেকে এবার আগুনের মধ্যে উঠিয়া। কত কষ্টের কথা। ঘরের মধ্যে আগুন ধরে মানুষ দড়ি মারে, অথচ আল্লাহ গোটা পৃথিবী আগুন ধরিয়ে দেবে। আগুন ধরার পরে বলবে আমি কবর থেকে উঠে আয়, এক জায়গা থেকে লাশ উঠবে 40টা। আমি আহমদ আলী একা জমিনের পরে আছি, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ,
আমার 100 কোটি কমপক্ষে মানুষ আমার পূর্বপুরুষ নিচে মাটির নিচে আছে। আপনি ভেবে দেখুন, পূর্বপুরুষ যদি হিসাব করেন, এই পৃথিবীতে কত কত কোটি হাজার হাজার বিলিয়ন কোটি মানুষগুলো উঠবে। ওই জ্বলন্ত আগুনের ভেতরে এক এক জায়গা থেকে 40টা লাশ উঠবে। বুড়িয়াগুলি পরে ডাকাত দাঁড়াতে পারবে, আর কোন জায়গা হবে না। মাথার গুলো গুলো গুলে লাখ দিয়ে বের হয়ে যাবে, হাঁটুওয়ালা কত চিরুপা হয়ে যাবে, চোখ গুলো ফেটে যাবে, হাতের কথাই চোখ ফেটে ফেটে রক্ত ফোয়ারা বের হবে, চতুর্দিকে ঘামগুলো চলে যাবে। হাতটা সাবিয়ে নিজের ঘাম 70 ভাগ চলে যাবে, ঘামগুলো হবে, হাতটা ঢুকিয়ে বুঝবি ওই ঘামগুলো আবার ঘামগুলো ঢুকবে, মানুষগুলো হাবুডুবু খাবে ঘামের মধ্যে। আর সমস্ত জমিন যখন সব এই ঘামের মধ্যে যখন উপরের দিক থেকে সূর্যের তাপ, নিচের দিক থেকে ঘামগুলো হবে, মানুষের মুখের ছাতাগুলো দশ দশ করে নষ্ট হয়ে যাবে। ওই সময় সবাই বলবে, আল্লাহ আফিজের মা একটু পানি দাও, পানি দাও, বুক ফেলে যায়, ঘর ভিতরে কোনো ঘাম নাই, রক্ত নাই, শেষ হয়ে গেছে। নবী বলছে সকলে মানুষগুলো যখন বলবে পানি দাও, পানি দাও, আমি বিশ্ব নবী তোর আরশে আজিমের ছায়ার কুরসি ওই ডানবারে খুঁটির কাছে দাঁড়াবো। ওই সময় আমার কাছে হাউজে কওসারে পানি আনবে। ও দুনিয়ার মানুষ, আমার কাছে পানি ছাড়া আর কোনো পানি পাবা না। ফিক্সারটা বুঝবেন, সব দিন সব আসবে না। সব আগুন বিশ্ববিদ্যালয়ে থাকবে। পৃথিবীর আদালত, রাজশাহীর আদালতে যান, নওগাঁর আদালতে যান, 10টা বিচারক আছেন। ম্যাজিস্ট্রেট কোর্ট ফেল হয়ে গেলে জজ কোর্ট আছে, ডিসি কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, এডিএম কোর্ট আছে, ফেল হয়ে গেলে হাইকোর্ট আছে, হাইকোর্ট ফেল হয়ে গেলে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট ফেল হয়ে গেলে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট ফেল হয়ে গেলে আন্তর্জাতিক আদালত আছে। এই দুনিয়ার বিচারকের সংখ্যা যদি 10 জন হয়, এক একটা জেলায় আসামির সংখ্যা ধরুন 200 কি 500। পরকালে বিচারক কয়টা? জোর হলো না? কে সে? আল্লাহ। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত কি? বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একা তুমি, আর কেউ বিচার করবে না। একটা আদালত, একক বিচারক। আমার যখন বিচার হবে, পৃথিবীর আর কারোর হিসাব হবে না। আদম আলাইহিস সালামের যখন বিচার হবে, পৃথিবীর আর কারোর বিচার হবে না, কারণ আদমের বিচার পৃথিবীর সব মানুষ দেখবে, আমার বিচারও পৃথিবীর সব মানুষ দেখবে। আমার বউ বাড়ি বাচ্চা, আমার জমি তোমার সব আমার সামনে হাজির করা হবে, আমার মোবাইলটা হাজির করা হবে, 2টা মোবাইল হাজির করা হবে, আমার প্রাইভেট কার হাজির করা হবে, জমিটা হাজির করা হবে। পৃথিবীর মানুষ শুনুন, যখন যার বিচার হবে, তার সব সম্পদগুলো তার সামনে হাজির করে কোটি কোটি বিলিয়ন কোটি মানুষের সামনে দাঁড়ানো হবে। ওই সময় মানুষগুলো কাঁদতে কাঁদতে বুকের সাথে মিলে যাবে, আর মানুষগুলো বলবে পানি দাও, পানি দাও। ওই সময় বিচারক সংখ্যা কয়টা? আরো জোরে, আসামির সংখ্যা কত? তার কোন হিসাব নেই। আমার নামে মামলা দিচ্ছে 52টা। কয়টা? ধর্ষণের মামলা, খুনির মামলা আমার নামে দিয়েছে। মনে করেছেন আমার জীবনে আমার বাড়ি দেওয়া হবে না? আর দুনিয়ার মানুষ শুনুন, 52টা মামলা আসামি হওয়ার কারণে যেদিন জামাত শিবির নিষিদ্ধ করে দিল 1 আগস্ট, আর ঘুম হলো না, আর আমার চাকরি থাকবে না, আমার বাকরি থাকবে না, ঘুম আর করতে পারলাম না। মোবাইল বাস সবাই কাঁদি,
52টা মামলা নিয়ে এত টেনশন আমার। এখন আপনি ভাবুন, প্রতিদিন যদি আপনার আমার নামে 3টা মামলা হয়, ফজরের মাসকালা হয়, বউকে অন্যায় করে পিটাই, মা বাপকে খেতে না দেই, প্রতিদিন যদি আমার নামে 3টা মামলা হয়, আমি আমার দিয়ে বুঝি 3টা মামলা হয়, মাসে আমার নামে 90টা মামলা, আর 90টা যদি মামলা হয়, বছরে আমার নামে 1000 মামলা, আমার বয়স যদি 60 বছর হয়, আমি 60,000 মামলা আছেন। আল্লাহু আকবার। আপনি আপনাকে দিয়ে ভাবুন, কত তো নামাজ কাজা হয়েছে, কত লোকের সাথে গালাগালি দিয়েছেন, কারো আইন ছেড়েছেন, কারো স্বামীর হক নষ্ট করেছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, শ্বশুর শাশুড়ির সাথে গালাগালি করেছেন, কত কাজ হয়ে গেছে। প্রতিদিন যদি 3টা মামলা হয়, আমি আহমদ আলী 60,000 মামলা আছে। আদালত কয়টা? জোর হলো না? একটা আসামির 60,000 মামলার বিচার হবে। ও দুনিয়ার মানুষ, আপনি আপনাকে যে ভাবুন কত পাপ হয়েছে। আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন মানুষগুলো যখন আগুনের মধ্যে পড়তে যাবে, ওই সময় আমার কাছে ইন্নি ফারাতুকুম হাউজে, আমার কাছে একটা হাউজে পানি আনবে, ইন্না তাইনা কাল কাউসার, এই পানি বানাইছে আল্লাহ, মালিকানা দিয়েছে মুহাম্মদকে। আল্লাহু আকবার। রাসূলকে মালিক বানিয়ে দিয়েছে বিশ্বনবী। ওই মালিকানা কাউসারের পানিটা এবার ধরবে, ধরার পরে এইবার ইসকাউনা মিন রাহিকিম মাখতুম ও খিতামুহু মিসকুন ও ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। পানিটা ঘুরতে থাকবে, বোতলের মধ্যে পানি, বোতলের নাম লেখা থাকবে আহমদ বিন নুরানি বিন বাস্তুল্লাহ সর্দার বিন বশির সর্দার বিন হারিস সর্দার, 7 পুরুষের নাম লেখা থাকবে। ঠিক ভাই নাম যদি লেখা থাকে, বোতল ধরবে, বলবো মুখের মধ্যে কি আছো, আসো আমার কাছে পানি খেয়ে নাও। সামনে যারা আছেন, আপনাদের যদি নাম লেখা থাকে কপাল ভালো, আল্লাহ যেন আমাদের আজকের কাউসারের পানির বোতলে নাম লেখা হয়। জোরে মারে হাত ধরে মারে আমিন। ভাই চলে গেলে মিস করবেন, বোতলে পানিটা ধরে দেবে। রাসূল বলছে, ওই পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর কোরআন বলছে ইসকাউনা মাখতুম, ওটা এমন মাখতুম, সিপা দেওয়া, ইসবাকি মাখতুম, খেতাব মুসকুম, বেশ কাপড়ের সাথে সুগন্ধ। একবার যে পানি পান করবে, নবী তার হাতে ঢেলে দেবে, এক কোষে একবার পানি পান করবে। পানি পান করার জন্য সাথে সাথে চির যুবক যুবতী হবে, কখনোই আর বুড়ো হবে না। যে একবার পানি পান করবে, বিশ্বনবী তার হাত কান ধরবে, একটা টান দিবে। আল্লাহু আকবার বলেন। রাসূল আপনার হাত ধরে কারা কারা চান? আল্লাহু আকবার বলেন। নবী আপনার হাত কান ধরবে, একটা টান দিবে, টান দিয়ে আরশে আজিমের ছায়ার নিচে বসতে দিবে। পৃথিবীর সব জায়গায় আগুন হবে, কিন্তু আরশে আজিমের নিচে হবে নাতিশীতোষ্ণ ইয়ার কন্ডিশন, ওই জায়গায় আপনাকে বসতে দেবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু যার কপালে পানি আছে সেতে বসতে পারবে। এক এক করে পানি খেতে দিয়ে খেতে খেতে দিয়ে পিছনে বসতে দিবে, আরশে আজিমের নিচে বসতে থাকবে। পৃথিবীর মানুষ আর লাইন দিয়ে দিয়ে আসবে, পানি পান করাতে থাকবে, নবী পানি পান করাতে থাকবে। বোনেরা মায়েরা, সিরিয়ালটা ভালো করে খেয়াল করুন। হঠাৎ করে সুম্মাই হালু বাইনা বাইনাকু, পানি পান করাতে করাতে হঠাৎ করে মাঝখানে একটা কাঁচের দেওয়াল উঠে যাবে। কিসের দেওয়াল? এটা কি জিনিস? আমার আঙ্গুল কিন্তু চোখে আমি হাত দিতে পেরেছি। এখন যদি চশমা থাকে, আমি কি চোখে হাত দিতে পারলাম? মাঝখানে কাঁচের দেওয়াল উঠে যাবে, কাঁচের দেওয়াল দিয়ে নবীকে দেখা যাবে, নবীও তাকে দেখতে পাবে। কাঁচের দেওয়ালে যদি সবাই আটকা পড়ে যাবে, আর যেতে পারবে না, তখন বলবে নবী গো, আমরা তো সেই সোয়াক্কালুর লোকজন, আশেপাশে লোকজন ছিলাম, ও নবী গো, আমি তো মসজিদে যেতাম, মাদ্রাসায় যেতাম, আমি তো মুসলমানের খাতামা নামটা লেখা ছিল, আমি তো মুহাম্মদ আপনার দলের লোক। নবী বলবে আরিফুন, আমাকে চিনবে, আরিফুন, আমি চিনব আবু জাহলকে, চিনব আবু লাহাবকে, চিনব আমার আপন চাচা আবু লাহাব, আমার শাইস্তো চাচা আবু জাহল, আবু
আমি তখন বলবো ও ফেরেশতারা, যে লোকগুলো কাছের দেওয়া আটকে পড়েছে ওরা আমার লোক, লোকগুলোকে ছেড়ে দাও। ফেরেশতারা লাভ করে কাছে রে দাও, উঠে বলবে মুহাম্মদ থামো, ইন্নাকা লা তাদরি মা মুসলিম বাদাকা, এই লোকগুলো আপনার দলের লোক না, এরা দেখতে মুসলমান ছিল কিন্তু ওরা ছিল কোরআন হাদিস বিরোধী, ওরা কোরআনের বিরোধিতা করত, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করত। তোমার নবী, তোমার ঘরে ওরা সাহায্য করত না, তোমার ঘরে ওরা টাকা দিত না, তোমার ঘরে ওরা ছাত্রী দিত না, তোমার ঘরকে ওরা মূল্যায়ন করতো না। আমি আল্লাহ, আমার ঘর হলো মসজিদ, আর মুহাম্মদ তোমার ঘরের নাম হলো মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এখন নবীর সুপারিশ পেতে চান, কাউসারে পানি পান করতে চান, কারা কারা ডায়াবেটিস করেন? এবার কিন্তু জায়গায় নিয়ে আসতেছি, হাত তো করেন, মামুন হাত তোলে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবীর সুপারিশ দরকার আছে না নাই? আছে। নবীর হাতের কাউসারে পানি দরকার আছে না নাই? বিশ্বনবী কাউসারে পানি পান করাতে দেবে, এই সময় একদল মানুষ আটকা পড়ে যাবে। এই লোকগুলো কি? এরা কোরআন হাদিস বিরোধী, বিদআত সৃষ্টিকারী। রাসূল বলবেন সুকান 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 লামান গায়রা বাদি, দূর কর, তাড়িয়ে দে, তাড়িয়ে দে। যেই বলবে তাড়িয়ে দে, আমার দিক তাকাতে হবে, কোরআন শরীফ বলছি। যেই বলবে সুকান, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم تأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। যেই বলবে সুকান, দূর কর, তাড়িয়ে দে, ফেরেশতারা ছুটে আসবে, এখানে শেকল দেওয়া হবে, শেকলটা টান দিয়ে নিচের দিকে নিয়ে যাবে, দুই পায়ে দুটো শেকল উপর দিকে টান দেবে, মাথাটা ঠিক ঠিক দুই ঠ্যাঙের মাঝখানে ঢুকাইয়া গরু গাড়ি চাকা বানাইয়া ধাক্কা দিতে দিতে নিয়ে যাইয়া সোজা জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার খাতে খাতে সাতটা জাহান্নামের দ্বাররক্ষীরা দরজা খুলে দিয়ে বলবে দাঁড়া, وقال لهم خزنتها দাঁড়া, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোদের কাছে এমন রাসূল যাই নাই, কিয়ামত হবে, আসর হবে, আমি বলছি না, তবে এই দিন আসবে, সেদিন তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা কি কেউ কি বলে নাই? ওরা তখন বলবে কলু বালা, বলেছিল আহমদ আলী মাওলানা বলেছিল, এখানে চেয়ারম্যানরা বলেছিল, কাইম ভাই বলেছিল, মাদ্রাসার শিক্ষকরা বলেছিল, মসজিদ ইমামরা বলেছিল, হাফেজ সাহেবরা বলেছিল, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিন্তু আমরা বলেছিলাম সাফাতটাও ও আখিরাতের কাহিনী, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া খাও দাও ভর্তি করো, আখিরাত বাদ দিয়েছিলাম, আমরা অস্বীকার করেছিলাম। সেদিন কোরআনকে আমরা অস্বীকার করেছিলাম। যেই বলবে ওদেরকে বলবে কি নাম খুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের মধ্যে ঢোক। তাহলে যারা কাউসারে পানি পাবে না তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সুতরাং আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ক্ষমতার দাপট যারা দেখাবা, বাংলাদেশের খুনি হাসিনার সাথে যারা ক্ষমতার দাপট দেখাইছো, আলেমদেরকে বলেছো রেডি হও, জাহান্নামে যাওয়া লাগবে। এখন যদি কেউ উঠে যায় তাহলে বলবো ওইটা নবী বিরোধী কথা, ঠিক কিনা? খুব খেয়াল করবেন, এদেশের আলেম ওলামাদের যারা ফাঁসি দিয়েছে, জেলে দিয়েছে, তারা কি কোরআনের পক্ষের লোক না কোরআনের বিপক্ষের লোক? হে নবী, ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোকে কাউসার দিলাম। যারা তোমার বিরুদ্ধে অবস্থান দিয়া ক্ষমতার দাপট দেখাইছে, মুহাম্মদ তোমার কাছে কিচ্ছু নাই, তুমি তাদের কাউসারের পানি দেবা না। কঠিন কথা। কাউসারের পানি মালিক
কাউসারের পানি বানাইছে কে? আল্লাহ। মালিকানা দিয়েছে কার? জোর হলো না। রাসূলকে জোরে বলেন। এই জমি বানাইছে কে? আল্লাহ। এই জমিটার ভূখণ্ডের দল একজনের নামে রিকর্ডার নামে উনি যদি মাদ্রাসা না দেয় তাহলে কি জোর করে নেওয়া যাবে না? তো আল্লাহ বানাইছে হাউজে কাউসারের পানি মালিকানা দিয়েছে রাসূলকে। হে মুহাম্মদ, যারা তোমার পক্ষে থাকবে না তাদের কাউসারের পানি দেবা ক্ষমতার দাপট দেখাইয়া আলেম ওলামাকে মেরেছে। খবরদারদের কাউসারের পানি দেবা না। অথচ সূরা কাউসার দিয়ে নামাজ পড়েছে, জুম্মা পড়েছে, যোহর পড়েছে, আসর পড়েছে, অথচ ও হলো কাউসার বিরোধী। এরকম সমাজে অন্তত মান দেয় একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আছে? আমি মনে করলাম এখানে ওয়াজ করতে এসেছি, কার বিরুদ্ধে কথা বলবো দরকার নেই। তবে যদি কেউ থেকে থাকে, কেউ যদি গায়ে চটে যায়, তাহলে বুঝবেন ওইটা সেইটা। ঠিক কিনা? আমি তো কারণ নাম ধরে বলিনি, তোমার গা চলে কেন? নিশ্চয় তাহলে গায়ে আগুন ধরেছে। মাঝে মাঝে ওয়াজ করি, আমার ভাই যদি ভাই কারেন্টটা তারা হাত দেয়, ওনার তো কারেন্টে ধরবে না। জোর হলো না? ধরবে না, ছাড়বে। ওনার গায়ে যদি আমি হাত দেই, আমারও ধরবে। আমার গায়ে যদি ইমাম সাহেব হুজুর হাত দেয়, ওনার গায়ে একটা বাঁশের কাঁচা কুঞ্চি দিয়ে যদি ওই বাঁশের কাঁচা কুঞ্চিতে উনি যদি হাত দেয়, তাই যারা আবু জেহেলের প্রেতাত্মা ছিল, কোরআন শুনলেই মাথা গরম, কোরআনের ওয়াজ শুনলেই মাথা গরম, 140 ধারা দাঁড়ি, রাসূল দেখলেন টুপি, দেখলেন দাড়ি, দেখলেন মাথা গরম। ওই আমলের কারণ শট, এই আমলের কারণ শট, হাতে হাত একজনে আবু জাহাল। একদম ক্লিয়ার কথা, স্টেট কাট করতে হবে। কোন ধান গুলগুলু কুচুরি কে রাজি আছেন তো নাকি? কারণ গায়ে পড়লো ওয়াজ হবে, পক্ষে গেল হবে, বিপক্ষে গেল। তবে আমরা যারা আছে আমাদের কোনো বিপক্ষে ওয়াজ নেই, আমাদের পক্ষে আমরা সকলে কাউসার পানি পান করব ইনশাআল্লাহ। দুই হাতে ভাবে দেন, বলেন হে আল্লাহ, এক ঢোক হাউজে কাউসারের পানি আমাদের নসিবে দিও। বলেন আমি তোমাদের একটু সুমা দেন, বলেন আমি। আমার মা বোনার ইচ্ছা আপনারা দেখতেছেন ভিডিও ক্যামেরায়। আল্লাহর কাছে চান দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক কে? আল্লাহ। খেয়াল করুন এবার তার কাউসারের শব্দের অর্থ জন্য কয়টা? আরো জোরে। এক নম্বর হাউজে কাউসারের পানি। দুই নম্বর ইন্না আতাইনাকাল কুরআন। আমি আয়াত কিন্তু চেঞ্জ করে ফেলেছি। ইন্না আতাইনাকাল কুরআন। হে মুহাম্মদ, কাউসার মানে হলো কোরআন। কোরআন আল্লাহই তোমার বংশধর। তিনটা ছেলে মরে গেছে, ওরা তোমাকে নির্বংশ বলতেছে মুহাম্মদ তোমার তিনটা ছেলে দরকার নাই। গোটা পৃথিবীতে যারাই কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করবে, যারা কোরআন রাষ্ট্র করার চেষ্টা করবে, গোটা পৃথিবীতে কোরআন আল্লাহই তোমার বংশধর। তাই কাউসার মানে হাত উঁচু করে দেখা ভাই, সাক্ষী দেন কাউসার মানে কি? তাহলে কোরআন যারা মানবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বলবে, কোরআন যারা দেখবে, কোরআন যারা শুনবে, হে নবী তাদের তুমি কাউসারের পানি পান করাবে। তোমার বংশধর তিনটা ছেলে মরে গেছে, কেঁদো না। তোমার তিনটা ছেলে মরে গেছে, জানাজা পড়তেছে না, বলে কষ্ট লাগতেছে মুহাম্মদ, কেঁদো না। গোটা কোরআন আল্লাহই তোমার বংশধর, তোমার বংশ নির্বংশ হবে না। এখন আমরা কি কোরআনের বংশ আছি না নাই? কারা কারা কোরআনের বংশ? সুবহানাল্লাহ বলেন। হাত নামান, একজন হাত তোলেন তো দেখি, বলুন আবু জেহেলের বংশ কেডা? কেউ আছেন? কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এখন একজন দেখি না, আর একটু লক্ষ্য করে দেখি, আমরা আল্লামা সাঈদী সহ আলেম ওলামার বংশধর, আমরা হতে আছি কারা কারা? বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান, এবার বলো তো খুনি হাসিনার বংশ হতে তার কে কে হাত তোলেন? এখন আছেন কেন নেই? কারণ আবু জেহেলের বংশকে হতে যাবে না, আবু লাহাবের বংশকে হতে যাবে না। যদিও মনে মনে বলতে যে হুজুর বড্ড বাড়াইছে, আমার বলতে পারো পরকালে মাপ পাবা না।
গুনাহের মাপ পেয়ে যাবে। কিয়ামত যেদিন হবে বিলিয়ন কোটি মানুষগুলো আসবে, ওই দিন সামনে থাকবে হাসর। হাসরের সামনে যখন বিচার হবে, মানুষগুলো দাঁড়াইয়া পুলসিরাতের কাছে নিয়ে যাওয়া হবে। কিসের কাছে? সবাই জোরে বলেন। পুলসিরাতের কাছে নিয়ে হবে। পুলসিরাতের নিচে হবে জাহান্নাম। একটি জাহান্নামের দূরত্ব হলো ইরান পৃথিবী ছাড়া 70,000 গুণ বড়। এর উপর দিয়ে হবে ব্রিজ, নিচে হলো দোজখের আগুন। সাগর মধ্যে ব্রিজ করা সম্ভব, নদীর উপর দিয়ে 12-15 কিলোমিটার 30 কিলোমিটার ব্রিজ করা যেতে পারে। সাগর উপর দিয়ে কোনো ব্রিজের সম্ভাবনা নাই। সেদিন আগুনের নদী হবে, আগুনের সাগর হবে। 7টা জাহান্নামের উপর দিয়া ব্রিজ তৈরি হবে। সেই ব্রিজের মালবেটটা পৃথিবীর কোন সিমেন্ট না, রড না। সেই দিন ওই আগুনের উপর দিয়া ব্রিজ তৈরি হবে। সেই ব্রিজের যে মালবেট থাকবে তা হলো কোরআনের আয়াত। যারা কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন বুঝবে, তাদের প্রত্যেকটা কোরআনের আয়াত দ্বারা ব্রিজের সিঁড়ি তৈরি হবে। আমাকে নিয়ে যাওয়া হবে। এম করুন পুলসিরাতের কাছে। আমি যদি কোরআনওয়ালা হই, আয়াতগুলো টক টক করে শিকলের মতো সিঁড়ি তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই সিঁড়ির পরে পা দেব, কোরআনের বদলাতে আমি পুলসিরাত পার হয়ে এক পলকে চলে যাব। এবার ভাই যাবে, আমার পার হওয়ার পরে ব্রিজটা আবার ভেঙে পড়বে। ফিক্সার, আই ফিক্সার, এটি ফিক্সার দিচ্ছি। এখানে দোতলা একতলা ছাদের নিচে আমি থাকলাম, ওই ঘরে উঠার জন্য একটা সিঁড়ি আছে না নাই? ওই বাড়ির সিঁড়ি দিয়ে ওখানকার ঘরে যাওয়া যাবে? তাহলে যার সিঁড়ি তাকে বানাই উঠতে হবে। সুতরাং পুলসিরাত যেদিন হবে, এবার ভাই যাবে, যদি কোরআনের পক্ষে থাকে কোরআন আয়াত আবার নাজিল হবে, সিঁড়ি তৈরি হবে, পুলসিরাত তৈরি হবে। ভাই পার হওয়া শেষ হবে, আমাদের ব্রিজ ভেঙে পড়বে। আল্লাহু আকবার বলেন। একজনের সিঁড়ি দিয়ে আর একজন পার হবে। এবার ভাই যাবে, আর একটা সিঁড়ি তৈরি হবে। পৃথিবীতে যত মানুষ এসেছে প্রত্যেকের জন্য সিঁড়ি তৈরি হবে, পুলসিরাত তৈরি হবে। কোরআন আল্লাহ যারা কোরআন মানবে তাদের জন্য পুলসিরাত আলাদা আলাদা তৈরি হবে। এক এক ধাক্কায় 70,000 মানুষ এক এক সিঁড়ি পার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এক এক ধাক্কায়। এইবার বিপদ দেখেন, কোরআন আলাদের সামনে কোন সিঁড়ি আছে না নাই? কোরআন বিরোধীদের নাই। ওখানে বলবে আল্লাহ, হঠাৎ করে আল্লাহ বলবে 2 চোখ অন্ধ করে দে, যাদের সিঁড়ি পার হবে না। আমার আদম জিকি ফাইনা লাহু আইশাতান দানকাম ওয়া লাহজুহু ইয়াউমাল কিয়ামা। সেদিন হঠাৎ করে একদল মানুষের 2 চোখ অন্ধ করে দেওয়া হবে। সিঁড়ির সামনে সামনে পুলসিরাত, আর এ পাশে হলো দুনিয়া, ও পাশে যাবে জান্নাত, উপরে নিচে জাহান্নাম। তখন বলবে আল্লাহ লেবা হাসতার নামা, কেন তুমি আমার 2 চোখ অন্ধ করে দিলি? আমি তো চক্ষুষ্মান ছিলাম মালিক, আমাকে তুই কি চোখ দিবি না? আল্লাহ বলবে কলা কাদালিকা আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা। আমি সক্ষম মহিলা দাখিল মাদ্রাসায় তোর মেয়ে পড়ানোর জন্য আয়াত দিয়েছিলাম, ফানাসিতাহা, ভুলে গিয়েছিলি, পড়িস নাই। তাই এই 2 চোখ দিয়ে কোরআন পড়িস নাই, আমি আল্লাহ এই 2 চোখ দিয়ে জান্নাত দেখতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। বিপদে পড়ে যাবেন, এই মাথার বিরোধিতা করবেন। কাইম বাই দ্যাটস ম্যাটার, নট ম্যাটার। কাইম কোনো বিষয় না। এই কোরআন কার বাণী? আল্লাহ। এই মাদ্রাসা কার বাণী পড়ানো হয়? এর বিরোধিতা করেছেন, দোজখে যাওয়া রেডি হন। যদি কোরআন সত্যি হয়, মাদ্রাসা বিরোধী, কোরআন বিরোধী একটা লোক জান্নাতে যাবে না। কথা বলেন। তাহলে কাউসারের পানি আছে না গেছে? আরো জোরে তওবা করে ফিরে আসেন। এখন আমরা তো সালাম অনেক কিছু, কাউসারের অর্থ কয়টা? জোর হলো না?
এক নম্বর হাউজে কাউসারের পানি, দুই নম্বর কি কোরআন শরীফ। চারটা অর্থ বলবো, এরপরে মাঝখানে 10টা মিনিট একটু অন্য সময় নেব। রাগ করছেন নাকি? অস চলবে না বন্ধ হবে? ভাই বহুদিন তো শুনেছেন সূরা কাউসার পড়েছেন, 3টা আয়াত মাত্র, একটি আয়াতের তাফসীর চলছে। বলেন ইন্না আতাইনা কান্নবু, আয়াত কিন্তু চেঞ্জ করছে। ইন্না আতাইনা কান্নবু, হে মুহাম্মদ আমি তোমাকে নবুয়ত দিলাম। কাউসার মানে নবুয়ত, নবী মানে নেতা, তোমার নেতা আমার নেতা। এই স্লোগান যে দেব না কাউসারের পানি, পাবা না পাবা না পাবা না, লিখে নিয়ে যান, আমি কলম দিয়ে লিখে দিচ্ছি। ইন্না আতাইনা কান্নবু, হে মুহাম্মদ তোমাকে নেতা বলেছি। কবরের মধ্যে তোমার ছবি ধরা হবে, বলা হবে এই লোকটাকে, তোমাকে যে নেতা বলেছে বলবে ওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে নেতা কেডা লাগবে কি লাগবে না? জান্নাতের মধ্যে নেতা কেডা? কবরের মধ্যে নেতা কেডা? আজানের মধ্যে নেতৃত্ব দেয়া আশহাদু আন্না মুহাম্মাদার, এখানে নেতা মানি। অথচ যে রাজনীতিতে বলতেছি হুজুরকে দ্বারা চলে, আমাকে নেতা গোবালা কেলিম শেখ, আরে বাবা হুজুরা মারতেও পারে না, কাটতেও পারে না, দিতেও পারে না, হুজুরকে দ্বারা হবে না। হুজুর দেখলে মাথা গরম, অথচ কবরের মধ্যে যখন যাবা বলবো এই লোকটা কেডা, তাকা তাকাই দেখবে লোকটার মুখি দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ফুটফুটে চেহারা। যদি হুজুর বিরোধী হয় ও বলবে হায় সারা জীবন দাড়ি টুপি দেখেছি, রাজাকার মনে করেছি, কবরের মধ্যে রাজাকারের লুকে খবর আছে না? মারির খবর কোন সূরা? মন থাকবে তো? তাহলে নবুয়ত কাউসার এক জিনিস, ইন্না আতাইনা কান্নবুয়া, হে মুহাম্মদ আমি তোমাকে নেতা বানিয়েছি, সুতরাং নেতার ঘর বানাও। আর আবু জাহেল বলেছিল নবীর ঘর ভাঙো, আবু জাহেলের ঘরের পিছনের ঘর ছিল মুহাম্মদের ঘর, বারবার ভেঙে দিয়েছে। আবুল আহ মুহাম্মদের ঘর ভেঙে দিয়েছে, নবী ঘরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে, আল্লাহ আমার আপন চাচা আল্লাহ আমার ঘর ভেঙে দিয়েছে। নবীর ঘর ভেঙে তস করে বালুকার ভিতরে ফেলে দিয়ে আসছে, খেজুরে খুঁটিগুলো ভেঙে দিয়েছে আবু জাহেল। নবীর ঘর ভেঙে দিয়েছে আবুল আহাব উতবা শাইবা। নবীর বারবার ঘর যখন ভেঙে দিয়েছে নবী কাঁদতে, আল্লাহ আমার ঘর ভেঙে দিয়েছে। নবীকে বলা হলো মুহাম্মদ তোমার ঘর যারা ভেঙে দিয়েছে আমি তোমাকে পারমিশন দিলাম, তোমার কাউসারের পানি তাদের নসিবে দেবা না। এই মাদ্রাসা তালি কার ঘর? জোর হলো না? আমি নবীর ঘর বানাইয়া নবীর হাতের নেতৃত্ব কাউসারে পানি পান করতে চাই, এই নিয়ত করে মাত্র ঘড়ি ধরে 5 মিনিট কালেকশন, একদম ঘড়ি ধরে। ভাই সিরাজ ভাই সব কালেকশন করে যায়নি, এই জন্য আমার কষ্ট লাগছে। এই নবীর ঘরে 1 বস্তা করে সিমেন্ট দেবে, 1 টান উঁচু করবেন 1 চামচে, আমি নবীর সুপারিশ নিয়ে কাউসারে পানি খাওয়াবো। হাত উঁচু করেন, আমি উঁচু করে একটা করে 1 বস্তা সিমেন্ট মাত্র, হাত উঁচু করেন, আমি 100 বস্তা সিমেন্ট দেখতে চাই। হাত উঁচু করেন, হাত উঁচু করে 1 বস্তা সিমেন্ট মাত্র নবীর ঘরে আমি সুপারিশ নেব। হাত উঁচু করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 সুবহানাল্লাহ বলেন। এবার আমি বলি আপনাদের কাছে, আমার বোনেরা আছেন, আমি আজকের কালেকশন করা নিয়ে তো আমার ছিল না, কিন্তু দেখতে পাচ্ছি মাদ্রাসারা বহুদিন কষ্ট করেছে, বেতন না হলে আমিও চাকরি করতাম। তো কাইম ভাই বিনা বেতনে কি কষ্ট করেছে, এত বছর, সেই 24টা বছর 2001 সাল থেকে 23 বছর চাকরি করছে ফ্রি বেতনে। আপনি হলে কতদিন থাকতেন? একটা ফ্রি মামুতো করতে চান না, মহাজিরি করতে চান না, অথচ এই ঘরে কত কষ্ট করে তারা খেদমত দিয়েছে। নবীর ঘর টিকে থেকে কাউসারে পানি পান করতে চান, কারা কারা দোহা হাত করে দেখান, আল্লাহ তোমার নবীর ঘর আমরা রক্ষা করতে চাই, এখানে ছাত্রী দেব, টাকা দেব, সিমেন্ট দেব, যা লাগবে তাই দেব, আল্লাহ তোমার নবীর ঘর রক্ষার মাধ্যমে
দিও, বলেন আমিন। আপনাদের পকেটে যার যা টাকা আছে এগুলো দিবেন। বলেছি ঘুরি ঘুরি 5 মিনিট একটু পাঠিয়ে দেন, এরপরে কিন্তু ওয়াজ চলবে। আমি কিন্তু ওয়াজ বন্ধ করি নাই। ওঠেন একটু, যার যার পকেটে 1000, 2000, 500 টাকা আছে, আমার বোনেদেরকে বলবো আপনাদের ডিম মুরগি বেচা টাকা প্রত্যেকেই দিবেন, শরীক হবেন, কেউ যেন বাদ যাবেন না। প্রথম দানটা আমি দেখতে চাইছি, মেয়েদের কাছ থেকে দান আসছে মাশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট। আমাদের সুলতান হোসেন সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শাহনারা 100 টাকা। এটা কত টাকা? মহিলাদের কাছে এত টাকা উঠেছে, আল্লাহু আকবার বলেন। আমার বোনের আরেকবার দিতে হবে, হাউজে কাউসারে পানি পান করার নিয়ত করবেন। প্রত্যেকে হাউজে কাউসারে পানি পান করার নিয়ত করবেন। কেউ যেন এই নিয়তের বাইরে যাবেন, আল্লাহ হাউজে কাউসারে পানি পান করতে চাই, নবীর সুপারিশ করতে চাই, নবীকে নেতা মানতে চাই, নবীর ঘর রক্ষা করতে চাই, এই নিয়ত করে দেবেন। আল্লাহ তৌফিক দিন। ঘরে কেউ উঠে চলে যাবে না, বলেছি 5 মিনিট মাত্র। শাহাদাত হোসেন কবিরউদ্দিন 20 কেজি ধান, এরপরে ইন্তাজউদ্দিন 5 কেজি ধান, এরপরে ইসাহাক আলী চককালু সিমেন্ট। আমি 35 যারা 37 বছর সিমেন্ট উঠেছে, আমি তাদেরকে নামগুলো লেখাইতে বলবো। আমি বলবো কারিম ভাই আপনি এইগুলো লোকগুলোর নামগুলো একটু লিখে মোবাইল নাম্বারটা লিখে নেবেন, এগুলো বলতে হবে। মাশাআল্লাহ অনেক তো দিয়েছে, সবাই তো দিবেন। একজন ছাত্র 150 টাকা কবুল করুন। ইউসুফ ভাই 10 কেজি ধান, ইয়াসিন আলী 2 বস্তা সিমেন্ট, এরপর হলো মোহাম্মদ মুসাম্মদ মোর্শেদা খাতুন নগর 60 টাকা 20 কেজি ধান, ইসমাইল মিত্র 1 বস্তা সিমেন্ট 200 টাকা, আব্দুল কুদ্দুস 200 টাকা 10 কেজি ধান, এরপরে আব্দুল গনি 1 বস্তা সিমেন্ট, আব্দুল মান্নান চক্কানো 500 টাকা, রব্বানি ভাই 20 কেজি ধান, এরপরে আল হাজিয়াজুদ্দিন 2 বস্তা সিমেন্ট, 1000 টাকা, সাইফুল ইসলাম 1000 টাকা 20 কেজি ধান, শাহাদাত হোসেন উপজেলা সহকারী অফিসার কৃষি উনি 1000 টাকা 1 মণ ধান, আব্দুল কুদ্দুস ভাই আল্লাহ কবুল করুন। এবারে আব্দুল গফুর নগর 1000 টাকা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। রফিকুল আলম 100 টাকা 1 বস্তা সিমেন্ট, একজন মহিলা 200 টাকা নগদ, ইন্তাজউদ্দিন 20 কেজি ধান, মুসাম্মদ কাজল 1 মণ ধান, এরপর হলো ফারাতুল্লাহ 10 কেজি ধান, খুশবুর আলী চক্কানো 20 কেজি ধান, খলিলুর রহমান 500 টাকা 1 বস্তা সিমেন্ট, এবার রিজাউল করিম 1 বস্তা সিমেন্ট, সাইদুর রহমান 1 বস্তা সিমেন্ট, দলুয়াবাড়ি কাউসার আলী মাশাআল্লাহ কাউসার নামে নাম। এ ভাইটার নাম কই? ভাই কই দেখি, কাউসার ভাইটা কই? কাউসার ভাই কই? কই কই কাউসার ভাই কই? 1000 টাকা দিয়েছেন, নামটাও কাউসার, সুবহানাল্লাহ বলবেন না? বাপটা নাম রেখেছে, কামটা ভালো কাম। 1000 টাকা এই উঠতেছেন তো চলে যাবেন। আমি তো বলেছি 5 থেকে 6 মিনিট, এর মধ্যে যা হবে তা আমাদের আলমগীর হোসেন 20 কেজি ধান, এবার মক্কে আকসেদ আলী 20 কেজি ধান। মহিলাদের আমার মাহমুদের ভিতর থেকে আমি বেশি করে দাম চাই। মোবারক মেম্বার 1500 টাকা, ইমাদউদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করুন। এর আজহার বাবু 10 কেজি ধান, ইয়াদ আলী 1 বস্তা সিমেন্ট, ওয়াজেদ আলী 20 কেজি ধান, মুজাহার 10 কেজি ধান, দুলাল হোসেন 2 বস্তা সিমেন্ট, আব্দুল সবুর 1 মণ ধান, মোবারক হোসেন 20 কেজি 10 কেজি ধান ও 20 কেজি ভুট্টা, মাহমুদ হোসেন 1 বস্তা সিমেন্ট। দ্রুত দিতে হবে। আলাস এফাজউদ্দিন চকমালু 2000 টাকা আল্লাহ কবুল করুন আমিন। মোহাম্মদ রাকিব মন্ডল 20 কেজি ধান, কারিমুল 2 বস্তা সিমেন্ট, আব্দুল খালিদ 20 কেজি ধান, মোর্শেদ আলম 1 বস্তা সিমেন্ট 10 কেজি ধান, জাকির হোসেন 1000 টাকা, হাসান আলী 1000 টাকা 1 বস্তা সিমেন্ট, এবার হলো মমতাজ শহর বানু 20 কেজি ধান 200 টাকা নগদ, রিজাউল করিম 20 কেজি 10 কেজি ধান, ইশারাত 1 বস্তা সিমেন্ট, আব্দুল আহমদ হামিদ হান্নান 500 টাকা, মোস্তফা 500 টাকা 10 কেজি ধান, এবার মুজাম্মিল চটকানু 20 কেজি ধান,
রহিজুল ইসলাম 20 কেজি ধান, আজিজুর রহমান নগদ 100 টাকা। মাশাআল্লাহ, ভালোই দান করছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হাউজে কৌসারের পানি আল্লাহ নসিব করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। মানিক জান 100 টাকা 5 কেজি ধান, সিরাজউদ্দিন 1 মণ ধান, মুশাররফ হোসেন 20 কেজি ধান, হাফিজুর রহমান 20 কেজি ধান, মহসিন 1 বস্তা সিমেন্ট। আমি একটা দান চাচ্ছি, যার ছেলে বিদেশ আছে, বাপ বিদেশ আছে, আমি চাইবো দুইজনের কাছ থেকে 500 করে ইট, 500 500 1000 ইট, কারণ 1000 ইট চলবে না, 1000 ইট। যার বিদেশ ছেলে আছে অথবা ব্যবসা করছেন, এমন কি আছেন 1000 ইট দেবেন। আমার নানা ভাইটা কই দেখি, জি কই, কত বিদেশে আছে অনেকেই, বিদেশ অনেক বিদেশ আছে এখানকার। 1000 ইট কে দিবেন? আমি চাই আল্লাহ যেন হাউজে কাউসারের পানি তার পুরো ফ্যামিলিকে আল্লাহ দান করেন, বলেন আমিন। এই জন্য 1000 ইট। আমার মা বোনদের ভিতরে অনেকে স্বামী বিদেশ আছে, ছেলে বিদেশ আছে, অনেকে ব্যবসায়ীরা আছেন, মুদিখানা ব্যবসায়ী আছেন। 1000 ইট মাত্র। আমি চাচ্ছি এই ইটগুলো আল্লাহ সোনার ইটে পরিণত করে দেবে ইনশাআল্লাহ, এই নিয়ত করে। 1000 ইট কে আছেন? একজন দিবেন, একজন ব্যক্তি চান না। আলোচনার ভিতরে ঢুকতে চাই, আমি আপনাদের কষ্ট দিব না, যেহেতু 12টা বাজতে 2 মিনিট বাকি আছে, 12টার মতো কথা বলতে চেয়েছিলাম। জি তিন চেয়ে তো হিসেবে না। মোহাম্মদ আব্দুল মান্নান 20 কেজি ধান 50 টাকা, 1 বস্তা সিমেন্ট। মনোয়ারা খাতুন এবং মামুন রশিদ কুলসুম 1 বস্তা সিমেন্ট। আরো বেশ 100-200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আর মানিক 100 টাকা আল্লাহ কবুল করুক। 1000 ইট। আমার বোনেদের ভিতরে কাইমে বলছিল যে বোনেরাই বেশি সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই গ্রামের স্বামীগুলো ভালো, তা নাহলে কি মেয়েরা দিতে পারে? কে দিতে পারে? মেয়েরা দেয়, স্বামীদের কাছে অনুমতি নিন, তাছাড়া পারে না। অর্থাৎ স্বামীরাও ভালো, মেয়েরাও ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তা নাহলে মেয়েরা দিতে পারে না। কামিলটা মনে রাখবেন, স্বামীরা যদি পক্ষে না থাকে বউরা আসা কঠিন। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বোনেদের স্বামীরাও ভালো, তার স্বামী বিদেশ আছে, বোনেরাও ভালো। আর যার ছেলে বিদেশ 1000 ইট আমি তো দাবি করছিলাম, কে আছেন, কোন বোন আছেন অথবা কোন স্বামী আছে স্ত্রী নামে 1000 ইট দেন। বাড়ি জি দেখবেন বউর যত্ন বেড়ে যাবে, যে আমার স্ত্রী নামে 1000 ইট দিলাম, দিয়ে দেখেন বাড়ি জি দেখবেন যে বউ বলবে তুমি আমার ইজ্জত রক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? আমি দক্ষিণ অঞ্চলে এক জায়গায় মাহফিল কালেকশন করছি, একজন দাঁড়িয়ে বললো আমার স্বামী আমার স্ত্রীর নামে 10 বছর ছিলেন, পরের তারিখে ঘোষণা দিচ্ছে আমার স্ত্রীর 20 বছর ছিলেন। আমি তুমি কত বছর দিলে এবার আবার কেন? ওই দেওয়ার পরে আমার আর পান্তা ভাত খাওয়া লাগে না, 1 বছর আমাকে গরম সকালে রান্না করে খাওয়ায়। সুবহানাল্লাহ। এটা স্ত্রীর প্রতি স্বামীর যে মহব্বত। এই জন্য আমার বোনেরা স্বামীর নামে আপনি 1000 ইট, আর ভাইরা বোনের স্ত্রীর নামে 1000 ইট। গোলাম সরোয়ার 1 বস্তা সিমেন্ট, জিল্লুর রহমান 1 বস্তা সিমেন্ট, নজিমউদ্দিন 1 বস্তা সিমেন্ট, এরপর হলো রাজু 1 বস্তা সিমেন্ট, নাফিজুল 10 কেজি ধান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসুন এখন যার যার সবাই দান করেছেন, বাকিগুলো মুনাজাতের আগে আমরা ইনশাআল্লাহ 1000 ইট একটু চাচ্ছিলাম। কোন আল্লাহর বান্দা আছেন একজন একটু বলেন, যদি আমি দেব। নানা ভাই তুমি কই দেখি? নানা ভাই নেই আমার সাথে? নানা ভাই কই? আল্লাহ যা খাইতে দিছিও, আগে একটারে আসছিলাম 13 প্রকার মাছ কিনতে, আর আজকে খাইতেছে তা 13-14 প্রকার আইটেম, ও শুধু সমান দিচ্ছে। আমি বললাম নানা এত কেন? তা বলছে ভালো লাগছে তাই দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি নানা ভাইয়ের কাছে বলবো, নানা ভাই কই? ওরা 2 ভাই, কই নানা ভাই কই? এখানে নেই নানা ভাই কই? রায়হান রহমান কই? রায়হান ওই 1000 ইট দিবি তোমার। রায়হান 2 ভাই 500 বর্ষ 1000 ইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। রায়হান নানা ভাই দিকটা গাও 1000 ইট 2 ভাই মিলে ইনশাআল্লাহ। বাস এটা হাত দুটো ধরে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার
অন্তত ওর বাড়িতে আজ খাইতেছে বলবো কি মাছ, মাছের পর মাছ, মানে তরি তরকারি দিয়ে আমি গুনি খেয়ে পাচ্ছি, এত পরিমাণ খাওয়াইছে। আলহামদুলিল্লাহ, আমি বিরাট খুশি। আল্লাহ যেন জান্নাতের ভিতরে তাদের খানা খাওয়া তৌফিক দেয়, বলেন আমিন। আর একবার বলে আমিন। আর অনেক কিছু লোক দিয়েছেন, আলামিন ভাই 1 বস্তা সিমেন্ট, আসমা খাতুন 1 বস্তা সিমেন্ট, একরাম হোসেন 1 বস্তা সিমেন্ট, এবারে আকলিমা 1 বস্তা সিমেন্ট। এখন আসুন বাকি যারা দিবে একটু নামটা লিখে পরে আমরা মোনাজাতের আগে আমরা তাদেরকে নিয়ে মোনাজাত করব। এখন আসুন আমরা বাকি শুনি। তাহলে কাউসারের অর্থ জন্য কয়টা? জোরে বলুন। 4টে। 1 নম্বর কি? হাউজে কাউসারের পানি। বলেন 1 নম্বর কি? জোরে বলেন। 2 নম্বর কোরআন। জোরে বলেন কোরআন শরীফ। 2 নম্বর কি? কোরআন শরীফ। অর্থাৎ যারা কোরআন পক্ষে থাকবে, কোরআন পড়বে, তারা কাউসারের পানি পাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো, হবে উপরে বলবেন, 3 নম্বর হলো নেতা। তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা বাড়িতে লিখে ফেলবেন যে কাউসার মানে নেতা। এখন যদি দুনিয়ার কোন পাতি নেতা চাদরে অনেক টাকা আসছে, কত? 3600 টাকা আমার এখন চাদর উঠেছে। লিল্লাহি তাকবীর। দেখেন কাউসারের পানির বরকত এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দিয়েছে তুমি দেখেছো মালিক, সবাইকে কাউসারের পানির মালিক বানিয়ে দিও, বলেন আমিন। ঘটনাকে কাউসার আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আরেক ভাই 500 টাকা, দুইজনে 1000 টাকা দিল। আল্লাহ কবুল করে নিয়ে মৃত্যু মাফ মারবেন। আল্লাহ তার মা বাপকে তুমি কবর করে জান্নাতের বাগিচা বানিয়ে দিও, জোরে বলেন আমিন। আরেকজন দিয়েছে আর দোকানদার ভাই, দোকান থেকে আদায় 610 টাকা। এরপরে আবু রায়হান 1000 ইট। লিল্লাহি তাকবীর লিখে পাঠিয়ে দিয়েছে। মুসলিম 1 বস্তা সিমেন্ট, তুহিন 1 বস্তা সিমেন্ট, আব্দুল মালিক 1 বস্তা সিমেন্ট, মাহমুদুর রহমান 1 বস্তা সিমেন্ট, তরিকুল 1 বস্তা সিমেন্ট, মিন্টু 1 বস্তা সিমেন্ট, এবারে মুখলিসুল 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ মিজানুর রহমান 1 বস্তা সিমেন্ট, ময়নাউদ্দিন 1 বস্তা সিমেন্ট, 10 কেজি ধান। এরপর হলো বাসাতুল 10 কেজি ধান, এজার 10 কেজি ধান, আব্দুল কুদ্দুস 1 বস্তা সিমেন্ট, সাইয়্যিদুল ইসলাম চকমানু 1 বস্তা সিমেন্ট, আবুল হোসেন 1 বস্তা সিমেন্ট, শাহাবুল 1 বস্তা সিমেন্ট, আখতারুজ্জামান 1 বস্তা সিমেন্ট, জালাল শেখ 1 বস্তা সিমেন্ট, ওয়াজিদ রহমান 1 বস্তা সিমেন্ট, এবার হলো আব্দুল হামিদ 1 বস্তা সিমেন্ট, ইয়াসিন চকবানু 10 কেজি ধান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমি খুশি যে আজকে এখানে যা চাইছি সব পাইছি। একটা জিনিস বাকি আছে, বলবো ভাই? বলবো? 2 টনি একটু বালি নেব, কারণ ইট দিয়ে তো বালি ছাড়া হবে না। সিমেন্ট পালাম, ইট পালাম, 2 টনি বালি দুজনে মিলিয়ে দেবেন। 1 টনি বালির দাম কত? 1700 টাকা 1 টনি বালি। কে আছেন? হাসনে ময়দানে বালুকানা রশি কোটি কোটি ভরি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 টনি বালি কে দিতে পারে? এটা হাত করে বলুন, আমি দেব। 1টা টনি বালি। আল্লাহর কোন বান্দা আছেন 1 টনি বালি দেবেন? আমি আপনাদেরকে দাবি করলাম। এখন আসুন আমরা প্রথম আয়াতের 4র্থ ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। কয়টা আয়াত মাত্র? কয়টা আয়াত? সূরা কাউসারের অর্থ কয়টা? 4টা। মনে থাকবে তো ভাই? আমি আপনাদের গল্প করতে আসিনি। ওই অন্য হুজুরের মতন কেসা কাহিনী বড়ি উপর দিয়ে পড়ি গেল, ফু দিল, ভাড় ভেঙে গেল, ও করতে আমি আসিনি। আমি কোরআন বলতে এসেছি। বলেন ইন্না আতাইনা কাশফাআত। কি মজার খবর! হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন গোড়ার পাহাড় দিয়া মানুষগুলো গানের পাহাড়ি উঠবে, কিন্তু যারা নবীকে নেতা বলবে, কোরআনকে সাপোর্ট করবে, গুনাহগার উম্মত গোড়ার পাহাড় দিয়া এভাবে কুদতে থাকবে, কষ্ট হতে থাকবে। নবী উপরের দিকে তাকায় বলবে, আল্লাহ এই লোকটা আমাকে নেতা মেনেছিল, কোরআনকে গ্রহণ করেছিল, কিন্তু ওর পাপের পাল্লা বেশি, পুণ্যের পাল্লা কম। নবী বলতে, শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আয়াসকাল মাওয়াজিনহু আকিবাহু, 2 পাল্লা যখন ওজন করা হবে,
পাপী উম্মতি, যেই উম্মতগুলো কোরআনকে সাপোর্ট করবে, যেই উম্মতগুলো আমাকে নেতা বলবে, কিন্তু পাপ করেছে এত বেশি, পাপের পাল্লা বারংবারে বেশি ভারী হয়ে গেছে। উম্মতগুলো কাঁদতে থাকবে, চোখের পানিগুলো বের হইয়া বলবে, আল্লাহ আমি তোমার নবীকে নেতা বলেছিলাম, তোমার কোরআনকে সাপোর্ট করেছিলাম, সমর্থন করেছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে কত পাপ করেছি, পাপের পাল্লা ওজন হয়ে গেছে। নবী তখন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ গো তুমি কাউসারের রক্ত দিয়েছ সুপারিশকারী, আমি নবী তোমার এই বান্দা আমার উম্মত, আমি তার সুপারিশ করার জন্য অনুমতি চাচ্ছি। আল্লাহ বলবে, মুহাম্মদ সুপারিশ করো, তোমাকে যখন নেতা বলেছে তোমার সুপারিশ করার যোগ্যতা দিলাম। আল্লাহ নবী তার ডান হাত কানা ওই পাপী উম্মতির ডান বারের পরে পাল্লা রেখে দেওয়ার সাথে সাথে বাম পাল্লাটা হালকা হইয়া ডান পাল্লা ভারী হয়ে যাবে। নবী তখন বলবে, আল্লাহ আমার এই পাপী বান্দার সুপারিশ করছি, তুমি গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান করে না। ও বান্দার লোকেরা, নবীকে চিনতে পারো না, তোমাদের নেতারা একটু পাল্লাই পড়েছে, পালাই চলে গেছে, কর্মীগুলো ভেলি দিলে কথা বলেন না তো, বলে পালাবো না পালাবো না, শেখের পিঠে কি পালাবে না, অথচ এতগুলো লোক ফেলে দিয়া চলে গেছে, যাদের তারা ভোট চুরি করাইছাও, ডাকাতি করাইছাও, মামলা দিছাও, ওদের উপায় কি? ওদের ফেলে তুই চলে গেছাও। নবী বলতে, শোনো আমি বিশ্ব নবী, আমি একা আগে জান্নাতে যাব না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেগুলো আমাকে নেতা মেনে কর্মী হয়েছিল, কোরআনকে সাপোর্ট করেছিল, আল্লাহ ওদের জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে যাব না। সুপারিশকারী আমাদের নেতা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, সাইদি, এদেরকে বলা হয়েছিল পালিয়ে চলে যা। ওরা বলেছিল পালাবো না, ফাঁসির মঞ্চে ঝুলবো। দেশের জনগণ, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের মানুষের জন্য শহীদ হব, পালিয়ে যাব না। আমরা কোরআনের জন্য শহীদ হব, পালিয়ে যাব না। রাজপথে থাকবো, কারা কারা দুহাত করে দেখা যায়। আমি অধিক আলোচনা করতে চাইনি, কিন্তু আজকে না করলে নয়। কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের রাষ্ট্র নাই। কোরআনের আরো জোরে দুটো হাদিস বলবো 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 একটি আয়াত বলবো, মাথা খারাপ হয়ে যাবে। যারা সাদাবাজি করবে, কোরআন বলছে কিয়ামতের দিন ইকিন থেকে দেওয়া হবে। কোন জায়গাতে? হাত, বাম হাত ধরেন, সবাই বাম হাত ধরেন, ডান হাতের একদম কাছে প্রশ্ন